চোখের কাপড়গুলো খুলে ফেলো। আমি আটকে রেখেছি এই এক্স বয়ফ্রেন্ড আর তার এক্স গার্লফ্রেন্ডকে, আর সেটাও এই ঘন জঙ্গলের মাঝখানে। আর যদি ওরা এখানে 30 দিন কাটাতে পারে, আমি তাহলে ওদের দেবো $2,50,000। আই হেট ইউ। গ্র্যান্ট আর অ্যাশলি একটা সম্পর্কে ছিল, তারপর গ্র্যান্ট ন্যাশনাল টেলিভিশনে এই সম্পর্কটা ভেঙে দেয়। তোমায় আমার একদম ভালো লাগে না। আমি সব থেকে সেরা। ক্যাম্পে তোমাকে স্বাগত। ও নো। ও আমি এসো, একে এসো। চিনি। আমি একটুখানি মিথ্যে কথা বলেছি। এখানে তুমি আর তোমার এক্স গার্লফ্রেন্ড শুধু নেই, এখানে তোমার 5 জন এক্স গার্লফ্রেন্ড রয়েছে। তাহলে চলো এক্সদের সাথে দেখা করে আসি। দেখা করে ভালো লাগলো। এটা অদ্ভুত। 30 দিন পরে যারা এখানে টিকে থাকবে তারা ভাগ করে নেবে ওই $2.5 লাখ। আমাদের এখন কিছু কাঠ জোগাড় করতে যেতে হবে। যাই হোক, দেখা করে ভালো ঠিক লাগলো। আছে, তাহলে সবাই মজা করো। আমি যখন এখানে এসে গেছি তাই আমি ভাববো আমি এখন সম্পূর্ণ একা, পুরোপুরি একা। গ্র্যান্ড সম্পর্কে কেউ কিছু ভালো বলবে? ও আমার জন্য একটা গান লিখেছিল। ও আমার জন্যও গান গেয়েছে। ও আমার জন্য একটা গান লিখেছিল, কিন্তু পরে অন্য মেয়েকে শুনিয়েছিল। আমি যথাসম্ভব চেষ্টা করবো এখানে যতটা সার্ভাইভ করা যায়। যখন ও নিজেই আগুন জ্বালাচ্ছিল তখন ওর এক্স গার্লফ্রেন্ডরা ওকে নিয়ে গুজব ছড়াচ্ছিল। সবাইকে দেখায় ও খুব ভালো, এমন করে যেন ও সবেতে পারফেক্ট। আচ্ছা, আমরা এই বিষয়ে আর কত গল্প করব? আর এই গল্প ঘন্টার পর ঘন্টা চলতে থাকে, এমনকি রাত পর্যন্ত। সত্যি বলতে আমার ওর মুখটাও আর দেখতে ইচ্ছে করে এই না। কারণেই আমার মেয়েদের খুব ভয় লাগে। আমার মনে হয় না তুমি এই কারণেই অবিবাহিত। জিমি, এটা প্রতিটা ছেলের একটা দুঃস্বপ্ন। আর এই অবস্থা আরো খারাপ হলো। হাই। হাই। হ্যাঁ, তাহলে তোমরা কি করতে চাও? তোমার সাথে কিছু করতে চাই না। অ্যাশলি, আমরা এখনো কথা বলিনি। তুমি এত রেগে আছো কেন? আমি রাগ করিনি, আর এসব করে কোনো লাভ নেই। আমার সাথে আবার পরিচয় করো। আমার কোনো প্রয়োজন আর নেই। আমি এটা জানতাম না, কিন্তু এটাই হয়ে উঠলো আমার দেখা সবচেয়ে তীব্র প্রতিশোধের গল্প। আমি প্রতিশোধ নেব, আর এই টাকাটা ওর জেতার কোনো মানেই ওর হয় না। প্ল্যান হলো সব সময় আমাকে শাস্তি দেওয়া। ও এটা ইচ্ছে করে করছে যাতে আমার কষ্ট হয়। এটা তোমার শেষ সুযোগ অ্যাশলি, আমি মিথ্যে বলছি না। তুমি হলে সবচেয়ে হ্যাঁ, জঘন্য মানে মানুষ। সত্যি। গ্র্যান্ড, আই লাভ ইউ। এদের মাথা খারাপ হয়ে গেছে। সবার তাহলে প্রথম রাত কেমন কাটলো? আমাদের খুব বেশ ভালো সময় ভালো। কাটছে। হ্যাঁ। বেশ ভালো। বেশ। এখানে যেহেতু তোমরা 24 ঘন্টা কাটিয়েছো, তাই প্রত্যেক দিকে একটা করে সিক্রেট আছে। আমার ভয় আচ্ছা, করছে। আমার সাথে এসো গ্র্যান্ড। প্রত্যেক 5 দিন অন্তর তুমি ওদের মধ্যে একজনকে এলিমিনেট করে বাড়ি পাঠাতে পারবে, যতক্ষণ না একজন বাকি থাকছে। এখন আমি তোমাদের যেটা বলবো সেটা ও জানে না। তোমাদের 5 জনের সিক্রেটটা হলো, শেষ পর্যন্ত যে এক্স টিকে থাকবে সেই গ্র্যান্টের কাছ থেকে সমস্ত টাকা ছিনিয়ে নিয়ে তাকে বাড়ি পাঠাতে পারবে। এটা বেশ ভালো কর্মের ফল। 3 নম্বর দিনের সকালে গ্র্যান্ড খুব ভোরে ঘুম থেকে উঠেছিল, আর ওঠার পরেই শেল্টার তৈরি করতে লেগে পড়েছিল। আর তোমরা বুঝতেই পারছো মেয়েরা খুব একটা খুশি ছিল না। সকালে এরকম আওয়াজ করছে কেন? বিরক্ত লাগছে। গ্র্যান্ড, তোমার কাছে টেন্ট আছে, তোমায় বাড়ি বানাতে হবে না। ও, এটা মানে? সত্যি পাগলার মতো। ওরা বললো যে আমার কোনো প্রয়োজন নেই বাড়ি বানানোর, কারণ একটা টেন্ট আছে। কিন্তু আমি বলবো বাড়ি বানাতে হবে কারণ ঠান্ডা পড়ে যাবে। ক্যাম্পিং করতে আমার কখনোই ভালো লাগতো না, আর আমি সত্যি বলতে এখনো একদমই ভালো লাগছে না। আমি জানি না এখানে কতক্ষণ টিকবো, কারণ এখানে সবাই মজা করার জন্য এক্সারসাইজ করে, আর আমি মজা করার জন্য ঘুমাই। জিমি এই বিষয়টা এমনভাবে সাজিয়েছে যে আমাকে প্রায় একটা ধাঁধার মধ্যে থাকতে হচ্ছে। বেশিরভাগ মানুষই তাদের সমস্ত ভুল নিয়ে এক জায়গায় 30 দিনের জন্য থাকতে পারে বলে মনে হয় না। গুড মর্নিং। এটা 5ম দিন, তার মানে মিস্টার বিস্ট আসছে আজকে। আজ হলো এলিমিনেশন ডে, আর আমি চুজ করব যে আমি কাকে এলিমিনেট করতে চাই। চলে এসো। এবার ভয় লাগছে। এলিমিনেশনের জন্য হাত রাখা। গ্র্যান্ড, তুমি এদিকে আছো। তুমি কি জানো হাতুড়িটা কোথায় আছে? ও ওয়াও, ওই হাতুড়ি দিয়ে হাট ভাঙবে। বাস্তবে হ্যাঁ, এটা করেছেও। তুমি সোজা কথা বলতে পারো না? এটা বেশ মজার। ও মজা। প্রত্যেক 5 দিন অন্তর গ্র্যান্ড তোমাদের মধ্যে একজনকে বাড়ি পাঠাতে পারবে, যতক্ষণ না একজন বাকি থাকছে। আর সেই ব্যক্তি এবং গ্র্যান্ড যদি 30তম দিনও টিকে থাকে, তাহলে তারা দুজনেই ভাগ করে নেবে এখানে রাখা $2.5 লাখ। যারা এলিমিনেট হবে তারা কিছুই পাবে না মনে হয়। না, ওয়াও। কি? ওয়াও, এটা আমি আশা করি। তাহলে এখানে 20 দিন হ্যাঁ। থাকতেই পারো, কিছু না পাওয়ার জন্য। গ্র্যান্ড, তুমি লাকি। তুমি পাবেই হ্যাঁ, পাবে। একদমই তাই। তোমার তো আমাদের ঠকানোর জন্য পুরস্কার পাওয়া উচিত। এটা বেশ ভালো বলেছো। হার্ট স্ম্যাশ হয়ে যাওয়ার আগে ওরা বেশ ভালোই কথা বলছে। আরে হ্যাঁ, হ্যাঁ, আমি ওর সাথে একটু ভালো ব্যবহার করতাম, হয়তো একটু খুব সুন্দর বা খুব খুব ভালো। handsome। হ্যাঁ, তাহলে ওটা ছিল গ্র্যান্টের সিক্রেট। তুমি জানো সিক্রেটটা কি? তোমরা কি কেউ ওকে বলেছো? আমি জানি না ওদের সিক্রেটটা কি। অনেক বড় সিদ্ধান্ত নিতে দিয়েছো আমাকে। এখানে প্রত্যেকটা মেয়ে কিছু না কিছু চায়, আর এখন আমাকে সেটা কেড়ে নিতে হবে। আর এই সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য কঠিন। ঠিক আছে মেয়েরা, খেলা এখন তোমাদের হাতে। আমরা এত দূর এসেছি, তাই আমাদের মধ্যে মনে হয় না কেউ ছাড়বে। এখানে ভিক্ষে করে আমরা থাকতে আসিনি, আমরা এখানে কিছু একটা কারণে এসেছি। ঠিক আছে, সময় হয়ে গেছে। এখন তোমরা তৈরি হলে বলবে। গ্র্যান্ড, হাতুড়িটা তোলো আর বেছে নাও এই 5টা হার্টের মধ্যে তুমি কোনটাকে ভাঙবে। দ্য গ্রিম রিপার। ও মাই গড। আমি যাব, আমার সামনেই আছে।
তাহলে গ্র্যান্ট আমাকে বলো, তুমি কেন এমিকে এলিমিনেট করলে? তুমি ওই কথাটা বলার আগে অবধি আমি ঠিক ছিলাম। তোমার তো আমাদের ঠকানোর জন্য পুরস্কার পাওয়া উচিত। আমরা অন্য কোনো সময় এই নিয়ে কথা বলবো। শুধু আমার কমেন্ট করা নিয়ে ব্যাপারটা এত দূর চলে গেল। আমার এখানে আসাটাই ঠিক হয়নি। গ্র্যান্টের সমস্ত এক্সদের মধ্যে ওর আর অ্যাশলির সম্পর্ক ছিল সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে গভীর। আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে এই মানুষটাকে আমি একদিন বিয়ে করতে চাই। গ্র্যান্ট অ্যাশলিকে সবার সামনে একদিন চূড়ান্ত পরিমাণ অপমান করেছিল। তাছাড়া গ্র্যান্টের তখনও ধারণা ছিল না যে মেয়েরা তার কাছ থেকে শেষ পর্যন্ত সমস্ত টাকা ছিনিয়ে নিতে পারে গোপন কৌশলে। ও ভাবছে যে ও অর্ধেক টাকাটা পেয়ে যাবে। আমার মনে হয় ও সিক্রেটটা ভুলে গেছে। তো আমি অ্যালিসা, জুলি আর অ্যাশলি গ্র্যান্টের সমস্ত টাকা নিজেদের জন্য চুরি করার একটা পরিকল্পনা করেছি। ও মনে করে যে এই শোটা পুরোপুরি ওর, আর ও এখন একটা বাড়ি তৈরির জন্য চেষ্টা করছে। আমরা চাই যে অ্যাশলি যাতে ওর প্রতিশোধ নিতে পারে। আমার শুধু একটাই লক্ষ্য, আমি পুরো খেলাটা শেষ অবধি যাব আর এই টাকাটা আমি জিতবো। আর ওদের পরিকল্পনার প্রথম অংশ ছিল গ্র্যান্টের কাছে অ্যাশলিকে খারাপ করে তোলা। এবার সময় হয়েছে আমার নাটক শুরু করা। আমার এরকম দেখাতে হবে যেন আমি কাঁদছি। এটা একটা ভালো আইডিয়া। এই অ্যাশলি, আমরা কি একটু কথা বলতে পারি? আমার সময় চাই। ঠিক আছে, তুমি রেডি হয়ে বাইরে এসে আমার সঙ্গে কথা বলো। আমার কাছে আইড্রপ আছে। ষড়যন্ত্র করাতে এবার আমি শুরু করব। আমি জানি আমি যা করেছি তার জন্য তুমি আমার উপর বিরক্ত। মুভ অন করাটা তোমার জন্য খুব একটা সহজ হতো না। থ্যাংক ইউ এটা বলার জন্য। আর যখন অন্য মেয়েরা অ্যাশলির পারফরমেন্স উপভোগ করছিল তখন অ্যালিসার মনে অন্য কিছু চলছিল। ও তখনও পর্যন্ত বেশ চুপচাপ ছিল, কোনো কথা বলেননি। এটা দেখতে যতটা সহজ ততটাও সহজ নয়। এখানে প্রচন্ড ঠান্ডা, আমি কয়েকদিন স্নান করিনি আর আমি ঠিকঠাক ভাবে খাইও নি। হে গ্র্যান্ট, একটু কথা বলা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, বলো। আমি এই চ্যালেঞ্জে এসেছিলাম এটা ভেবে যে আমি মানসিক দিক থেকে ভালো থাকবো, কিন্তু এটা হয়নি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজ রাতেই আমি চলে যাব। এখন এখানে প্রচন্ড ঠান্ডা, তার সাথে পোকামাকড় আর নোংরা। আমি স্নানও করতে পারছি না। একটা হাত করতে পারি? আর অ্যালিসা চলে যাবার পর গ্র্যান্ট মেয়েদের অভিজ্ঞতা সম্পর্কে একটু মনোযোগ দিতে শুরু করলো। বনের এই প্রিন্সেস ল্যান্ডে তোমাদের স্বাগত। ওরা কফি খেতে খেতে ঘুম থেকে উঠছে। আমার ক্রিমার চাই আমি না। এখন ব্রেকফাস্ট বানাবো। না, গ্র্যান্ট বলছে ও আমাদের প্রিন্সেস ট্রিটমেন্ট দেবে। আমি এই পটগুলো পরিষ্কার করলে তোমাদের কোনো অসুবিধা আছে? আমি এখানে অন্য কিছু বানাতে পারি। তুমি আমাদের জন্য একটা সুইং সেট বানাও, ওটাতেই বেশ ভালো লাগবে। ওকে, আমাকে একটু মাথা কাটাতে হবে এটা বের করতে। থ্যাংক ইউ। ঠিক আছে, ওরা চাই আমি একটা সুইং সেট বানাই এবং আমি সেটাই করতে চলেছি। যেমনটা আমি ভেবেছিলাম, এই মরুভূমিতে থাকা এবং একসাথে কাজ করা, যেমন এই সুইং সেট এবং গ্র্যান্টের শেল্টার, মনে হচ্ছিল এখানে সবাই একসাথে কাজ করতে শুরু করেছে। বোঝা যাচ্ছিল শুধুমাত্র এটাই ভাবতে হবে যে আমি ওর থেকে এই $2.5 লাখ ছিনিয়ে নেব। আমি হয়তো একটু বেশি আশা করে ফেলেছিলাম, হয়তো একটু বেশি, কিন্তু যাই হোক এখন 10ম দিন, তার মানে চেক ইনের সময় চলে এসেছে। আর যেহেতু অ্যালিসা আগে ভাগিয়ে চলে গিয়েছিল, তাই আমি কন্টেস্টেন্টদের কাছে এমন কিছু পাঠালাম যা ওরা আশা করেনি। হ্যাঁ, সবাইকে স্বাগত। গত 5 দিন তোমাদের কেমন কাটলো সেটা আমাকে বলো। অনেক পরিশ্রম হয়েছে, ওদের জন্য একটা সুইং সেট তৈরি করেছি। যদিও ওদের মধ্যে আমরা একজনকে হারিয়ে ফেলেছি, এখন আর 3 জন অবশিষ্ট আছে। ও, এটাকে এখন আমি তুলে ফেলি। ও অ্যালিসা, আচ্ছা, তাহলে গ্র্যান্ট, তোমাকে আজকে রাতে খুব বড় সিদ্ধান্ত নিতে হবে। তোমাকে এই এক্সদের মধ্যে একজনকে বেছে নিতে হবে যার সাথে তুমি একটা বিলাসবহুল কেবিনে যেতে পারো, যার মধ্যে একটা দারুণ শাওয়ার, হট টাব আর সব রকম সুবিধে। ও আমি ঠিক আমি আছে। যাব না। আমার মনে হয় অ্যাশলি আর গ্র্যান্টের অনেক কাজ বাকি আছে। এটা কিন্তু বন্ডিং এর জন্য ভালো হবে। নিশ্চয়ই। এবার পুরোপুরি এটা তোমাদের সিদ্ধান্ত। অ্যাশলি, চলো এটা করা যাক। থ্যাংক ইউ গাইস সো মাচ। আমার মনে হয় কেবিনের ভেতরের জিনিসগুলো নিয়ে তোমরা একদমই ইন্টারেস্টেড নও। আমরা ঠিক যেমনটা ভেবেছিলাম সেইভাবেই খেলাটা এগোচ্ছে। ওয়াও। কেবিনে পৌঁছানোর পর মনে হতে লাগলো যে গ্র্যান্ট এবং অ্যাশলি আসলে ওদের সম্পর্ক ঠিক করছে। এটা একটা ট্রিটের মতো ছিল। তোমাদের হয়তো এটা জেনে ভালো লাগবে যে আমাদের মধ্যে আর কোনো খারাপ সম্পর্ক নেই। মানে এটা যতক্ষণ না ঘটছে। এই তো। গ্র্যান্ট সম্পর্কে কারো কি কিছু ভালো বলার আছে? ও আমার জন্য একটা গান লিখেছিল। ও আমার জন্য গান লিখে অন্য একটা মেয়েকে শুনিয়েছিল। ভুলে গেছি, অনেকদিন আগে লিখেছিলাম।
অন্য একটা মেয়ের জন্য গ্র্যান্টের গাওয়া গানটা শুনে অ্যাশলির মেজাজ খারাপ হয়ে গেল, আর কেবিনে যখন দিন শেষ হলো তার মনটা আবার একটু ভালো হয়ে গেল। তোমাকে নিয়ে আমি যেটা ভাবছি সেটা চাই না ভাবতে। তোমাকে কেরিনে ডেকে সেরকম কোনো লাভ হয়নি। তুমি কি আসলেই কোনো ক্ষতিপূরণ চাও নাকি তুমি শুধুই মজা করছো? আমি ঠিক বুঝতে পারছি না। আমি যদি মোশনে থাকতাম তাহলে এতক্ষণ এখান থেকে উঠে চলে যেতাম। এগুলোর হয়তো কোনো মানেই হয় না। মেয়েরা লক্ষ্য করেছিল যে গ্র্যান্ট এবং অ্যাশলি এখনো একমত হচ্ছে না, কিন্তু যদি অ্যাশলি শেষ পর্যন্ত পৌঁছতে চায় তাহলে তাদের গ্র্যান্টকে রাজি করানোর উপায় খুঁজে বের করতে হবে যাতে ওদের একজন বাদ যায়। আর তাই ওরা একটা প্ল্যান করলো, জুলি আর অ্যাবি যদি গ্র্যান্টের প্রতি খারাপ আচরণ করতো তাহলে হয়তো সে শেষ পর্যন্ত অ্যাশলিকে ধরে রাখতে চাইবে। গ্র্যান্ড, হ্যাঁ, আমি এখানে আগেও এসেছিলাম, তোমার সাথে ভালো ব্যবহার করেছিলাম, গুড মর্নিং বলেছিলাম, আর তুমি আমাকে কিচ্ছু বলনি। আমার দিকে একবার ঘুরেও তাকাওনি। তোমার কোনো ধারণা আছে তুমি ঠিক কি করেছিলে? জুলি, তোমার কাছে বা অন্য কারোর কাছে আমার কিছু প্রমাণ করার নেই। তুমি নিজে হাতে পুরো এই সিচুয়েশনটাকে শেষ করে ও, দিলে। আমি তুমি এটা নষ্ট জানতে যে করেছি। তুমি শেষ পর্যন্ত যাবে আর টাকাটা তুমি জিতবে, তাই তুমি লিটারালি। আমি এখানে শেষ অবধি থাকবো। আমি জানি, তাই সেটাই তো আমার আমি বলছি। ডিসিশন কাকে আমি সাথে নেব আর কাকে আমার জীবন থেকে আমি বের ওটাই তো করে দেব। বলছি আর আমি। তোমরা এটা কেউ করতে পারবে না। তোমরা বিষয়টাকে জটিল করে তুলছো। তুমি হলে সবচেয়ে কি জঘন্য বলছোটা মানুষ। কি? তুমি টেন্টে ফিরে যাও, আমাদের কথা বলার দরকার নেই, ভুলে যাও। তোমার পরিবারের জন্য আমার খারাপ লাগে। পরিবারের জন্য খারাপ লাগছে, পারেও বটে। আর এটা হয়তো কাজ করেছে, কারণ পরের দিন মনে হচ্ছিল ওদের পরিকল্পনা আবার সঠিক পথে ফিরে এসেছে। কালকে এলিমিনেশনের দিন, আর আমাকে কার্ড বেছে নিতে হবে যে আমি কাকে এলিমিনেট করব। জুলি সত্যিই আমাকে অনেকটা অবাক করেছে, বিশেষ করে ও গতকাল যা বলছিল তাতে আমি বেশ অবাক হয়েছি। অ্যাশলিকে এলিমিনেট না করার একটা কারণ হলো আমার মনে হয় আমরা একটা নতুন পদক্ষেপ নিয়েছি এবং আমি চাই যে ও সফল হোক। তাই 15তম দিনে চেক ইনের জন্য জুলি বাড়ি যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল, কিন্তু সবটাই নির্ভর করছে ওদের প্ল্যান সঠিকভাবে হয়েছে কিনা। তোমরা কেমন আছো বলো? তোমায় মিস করেছি। আমিও তোমাদেরকে মিস করেছি। গত 5 দিন কেমন কেটেছে? ওরা আমাকে বলেছে আমি সব থেকে জঘন্য মানুষ। তুমি হলে সবচেয়ে কি জঘন্য বলছো নাকি? মানুষ। যদি কোনো কারণবশত ওরা সবাই আমার উপর বিরক্ত হয়ে যায় আর সবাই এখান থেকে চলে যায় এবং আমি যদি 30 দিন থেকে যাই, আমি কি টাকাটা পাবো? শেষ পর্যন্ত তোমাকে এবং তোমার এক্সদের মধ্যে একজনকে টিকে থাকতে হবে, না হলে কেউই কোনো টাকা জিতবে না। ওকে, তোমার কি মনে হয় আর কোনো কথা বলা উচিত? আমার মনে হয় আমার এগিয়ে গিয়ে এটা করা উচিত। ও ওয়াও, এটা খারাপ ছিল না। তোমাকে জানাই অল দ্য বেস্ট। আমিও তোমাকে জানি অল দ্য বেস্ট। আশা করি তুমি একদিন এসবের দিকে ফিরে তাকাবে এবং শিখে নিজেকে বদলাবে। তোমরা জানো আমি জিজ্ঞাসা করব, কেউ কি ওকে সিক্রেট বলেছো? না। যদি তুমি আর সে 30তম দিনে থাকো, আমার পুরো বিশ্বাস যে এবার আমি টাকাটা নিয়েই ছাড়বো। এই মুহূর্তে মাত্র 2টি মেয়েই অবশিষ্ট ছিল, তাই অ্যাবি সিদ্ধান্ত নিল যে গ্র্যান্ড শেষ পর্যন্ত অ্যাশলিকে নিয়ে আসবে। তাহলে দেখা যাক। আমি চাই তুমি আর অ্যাশলি আবার আগের জায়গায় ফেরো। কি হচ্ছে? ভেতরে এসো। ঠিক আছে, আমি অবশ্যই তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই আমি জানি আমরা দুজনেই দোষী। তুমি এতে কি বোঝাতে চাইছো? আমরা দুজনেই ইমপারফেক্ট। তোমার এই কথাটা আমার খুব ভালো লাগে। 20তম দিনে যদি তুমি আমাকে বলো যে আমরা দুজনেই ইমপারফেক্ট এবং আমরা দুজনেই ভুল ছিলাম, তাহলে আমি তোমাকে এলিমিনেট করব না। এটা কোনো কথাই হলো তাহলে না। তুমি কি মনে করো তুমি তোমার উল্টো দিকের মানুষটার চেয়েও ভালো? এটা আমি কোনোভাবেই বলতে পারবো না। আই এম সরি। আচ্ছা, আর 4 দিন সময় আছে। তুমি সত্যি বলছো? আর মনে করো এটা ঠিক? একদমই তাই। ওকে। যদি ক্ষতিপূরণ দিতেই হয় তাহলে তোমাকে ভাবতে হবে। এই পুরো ব্যাপারটা আমি জানি না ও কোনো ষড়যন্ত্র করছে কিনা, যেটা ও পুরোপুরি নিজের মাথায় প্ল্যান করে রেখেছে। কিন্তু আমি এটা বলবো না যে আমাদের ভুলগুলো পুরোপুরি সমান। চেষ্টা করছে যাতে এই পরিস্থিতিতে শান্ত থাকা যায়, কিন্তু আমি ওকে সহ্য করতে পারছি না, এক ফোঁটাও না। আর যেহেতু বিরক্তি বাড়ছিল, তাই অ্যাশলির প্ল্যান বজায় রাখতে কষ্ট হচ্ছিল। গ্র্যান্ড, কি তুমি এখানে খুব ভালো খেলছো না। অ্যাশলি, তাহলে তুমি বলতে চাইছো আমাকে ক্ষমা করার চেয়ে তুমি বাড়ি যাওয়াটা বেশি প্রেফার করবে? এই $1,25,000 আমার সততার যোগ্য কিনা তা আমি এখনো ঠিক করিনি। তাহলে তুমি তাই করো। ঠিক আছে গ্র্যান্ড, তুমি যদি আমাকে আবার ভালোবেসে থাকো তাহলে আমি তোমাকে সব বলতে রাজি। গ্র্যান্ড যে কথাটা শুনতে চাইছিল অ্যাশলি এখনো সেটা বলেনি, তাই অ্যাবি ঠিক করলো তাকে একটু এনকারেজ করবে। তোমাকে এমন কিছু বলতে হবে যেগুলো তুমি বলতে চাও না। আমায় করতেই হবে, আমি এখানে থাকতে চাই। ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। আর তাই অ্যাশলি ক্ষতিপূরণ করার জন্য গ্র্যান্টের টেন্টে হেঁটে গেল। আই এম সরি। প্রথম দিন থেকেই আমি তোমার কাছে এভাবেই এসেছি, সম্পূর্ণ ওপেন হার্টেড, ওপেন মাইন্ডেড হয়ে। আর আমি কখনো ভাবিনি আমি তোমাকে রিকোয়েস্ট এখানে করছি। বসে ও যা বলছে আমাকে তাই শুনতে এটা হচ্ছে। কি স্বার্থপরতা নাকি এটা আমাদের দুজনের জন্যই ভালো? এটা আমাদের দুজনের জন্যই খুব ভালো। বেশ, ঠিক আছে। আমাকে কিছু মিথ্যে কথা এবার বলতেই হবে। আমি তোমার উপর বিরক্ত নই, আমি আবার সেই জায়গায় যেতে চাই যে জায়গাটায় আমি তোমায় ভালোবেসে ফেলেছিলাম। থ্যাঙ্কস।
সত্যিই খুব ভালো লাগলো। আমার মনে হয় কনভারসেশনটা দরকার ছিল। ও আমাকে এটা বলতে বাধ্য করছিল যে আমরা দুজনেই সমানভাবে ভুল করেছি। আমি এত সুন্দর নাটক করে চলেছি, জানি না আদেও আমি এটা করতে পারবো কিনা। তোমাকে এটা বোঝাতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, আমি এখনো বলতে সাহস পাচ্ছি আমার না। ভালো লাগছে। আর গ্র্যান্টকে একটু সন্তুষ্ট বলেই মনে হচ্ছিল, তাই আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে শুরু করলো। গুড মর্নিং, 19তম দিন। 19তম দিন। পরের এলিমিনেশনের সময় এসে গেছে, আর আমি এমন একটা জায়গায় এসে গেছি যেখানে আমাকে ভালোভাবে থেকে ওই বাড়িটা বানাতে সাহায্য করতে হবে। শুধু ভাবো, যদি আমি এখানে আরো 10 দিন থাকি তাহলে কত তাড়াতাড়ি তোমার এই বাড়িটা তৈরি হয়ে এটা একটা যাবে। ভালো পয়েন্ট। দেখা যাক কতটা পরিশ্রম করতে পারো আজ। আমরা এখন দিনের প্রায় অর্ধেক সময় পার করে এসেছি এবং সবকিছুই খুব ভালো হচ্ছে। সারাদিন ধরে অ্যাশলির মুড বেশ ভালোই ছিল, আমারও বেশ ভালোই ছিল। এখন আমি ভাবতে বাধ্য হচ্ছি যে সত্যিই কাল কি ঘটতে চলেছে। ঠিক আছে, ঘরটা মোটামুটি সাজানো হয়েছে, শুধু ঝোপঝাড়গুলোকে পরিষ্কার করলেই আমাদের কাজ শেষ। এরকম করে একটা বান্ডিল করে ধরো, তাহলে পাশে দাঁড়াও। আমার এটুকুই দরকার ছিল, এইখানে আমার এটুকুই দরকার ছিল, ব্যাস ব্যাস এতেই হবে। আমার মনে হয় অ্যাশলি এবার বুঝতে পেরেছে যে আমার উপর ওই রাগ ক্ষোভ পুষে রাখাটায় ওর উপকারের চেয়ে ক্ষতিটাই হয়েছে বেশি। আমি বুঝতে পারিনি এতটা ভারী হয়ে যাবে। দিনটা ভালোই গেলেও মেয়েরা নার্ভাস ছিল, তারা এটা নিয়ে দুশ্চিন্তায় ছিল যে গ্র্যান্ড শেষমেশ না সব জেনে যায়। আমার ভয় লাগছে যেন ও সব জেনে না যায়। আমি বাড়ি বানানো ছাড়া আর কিছু নিয়ে চিন্তা করছি না। আর গ্র্যান্ড যখন তার টেন্টটা শেষ করার কথা ভাবছিল, তখনও অ্যাশলির কাছ থেকে সে একটা জিনিস চেয়েছিল। আমি এখনো জানি না ও এই সিদ্ধান্তে পৌঁছবে কিনা যে আমরা দুজনেই সমানভাবে ইমপারফেক্ট এবং আমরা কেউই সেই জায়গাটা অতিক্রম করতে পারিনি। তাহলে যদি আমি তোমাকে বেছে নিয়ে আসলি, আগামী 10 দিন তোমার কেমন যাবে? আমি প্রত্যেক দিন সকালে উঠবো, আর সকালে উঠে অনেক কাজ করব, তোমার পাও টিপে দেব, আর ওটার কোনো প্রয়োজন তোমাকে নেই। কফিও বানিয়ে দেবো। আমার এটা মনে হচ্ছে যে গ্র্যান্ড আমাকে এখানে রেখে দেবে, কিন্তু আমি বুঝতে পারছি না। যদি আমি অ্যাবিকে বেছে নিই, আমি জানি এটা অনেকটা সহজ হবে, কিন্তু যদি আমি অ্যাশলিকে বাছি তাহলে আমার কাছে ক্ষতিপূরণ করার একটা জায়গা থাকছে। আজকের সিদ্ধান্তটা সত্যি গুরুত্বপূর্ণ। হেই, আবার স্বাগত। তোমরা কি আমাকে মিস করেছো? আমার এখানে এলেই শরীর খারাপ আমার লাগে। কারণে নয়। না না, ঠিক একদম আছে। না। আচ্ছা, আমরা এগিয়ে যাবার আগে গ্র্যান্ড, তোমাকে আজকে একটা সিদ্ধান্ত নিতে হবে যা একটু আলাদা তোমার আগে নেওয়া সিদ্ধান্তগুলোর থেকে। ওকে, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে দুটি হার্টের মধ্যে একটি ভেঙে ফেলবে কিনা, নাকি 25তম দিন অব্দি অপেক্ষা করবে। আর আমরা তার সাথে যোগ করে দেবো $50,000 প্রাইজ পুলে। ইয়ে, মানে আমি অনেকভাবেই যে কাউকে এলিমিনেট করতে পারি। আমার হাতে এখনো 5 দিন আছে। ওকে, তাহলে করা যাক। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ। ঠিক আছে, আমায় ফলো করো। যখন ভাবি আমি চলে যাবো তখনই যাই না। তোমাকে এখানে পেয়ে ভালো লাগছে। ঠিক আছে, চ্যালেঞ্জে স্বাগত। চলো নেমে পড়ো। রাইডের জন্য থ্যাঙ্কস চ্যান্ডলার। এই চ্যালেঞ্জের জন্য আমরা এখানে একটি বিশাল এয়ার ড্রপ এনেছি পাবজি মোবাইলের সৌজন্যে। এর মধ্যে আছে তোমাদের পরিবারের চিঠি, প্রচুর খাবার, আর যা এই ভিডিওতে তোমরা কমপ্লেন করেছো, এবং আরো অনেক কিছু। এছাড়া আছে $50,000। আর এটা জিততে হলে তোমাদের একটা টিম হিসেবে কাজ করতে হবে। তোমাদের সবার হাতে 3টে করে তীর থাকবে, আর যদি তোমাদের টিম 3টে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, তাহলে পাবজি মোবাইলের এয়ার ড্রপ এবং অর্থ তোমাদের যা করতে হবে তা হলো এই 3টি টার্গেটে আঘাত করার জন্য একসাথে কাজ করা। আমরা এটা করব। আমি স্পষ্ট করে বলছি, অ্যাশলি, তুমি ওকে শুট করতে পারো না। ঠিক আছে, সব থেকে দূরেরটা টার্গেট হ্যাঁ, করো। আমারও তাই মনে হয়। হ্যাঁ, আমি প্রথমে সব থেকে দূরেরটাকেই বাঁচবো। ঠিক আছে, $50,000 বাজিতে রয়েছে। গ্র্যান্ড, 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 গ্র্যান্ড। আমার মনে হয় না এটা ওরা করেছে, জিমি। ঠিক আছে, দেখো টার্গেটটা জ্বলছে। আবি, হ্যাঁ, কাছেরটাতে মারো। ঠিক আছে। তুমি পারবে। সেফটি বজায় রেখে কিন্তু করো। আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ, ঠিক আছে, দেখো সবাই একসাথেই কাজ করছে। ঠিক আছে। রেডি? ঠিক আছে, সেফটি আছে তো? হ্যাঁ, আছে। ও ও পেরেছে, ও পেরেছে, ও ও পেরেছে। মাই গড, আমার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তিনটের মধ্যে দুটো। আর যদি তোমরা নিজে ক্রসবো গুলি করতে চাও, তাহলে এখনই পাবজি মোবাইল ডাউনলোড করে ফেলো। এটি হলো দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম, যেখানে আছে অনেক ধরনের গেম প্লে। তুমি কোনো কথা বলো না প্লিজ। ঠিক আছে, দেখলে ও কিন্তু তোমার চেয়ে বেশি টার্গেটে হিট করেছে। তুমি এদিকে চলে এসো। আর পুরস্কার হিসেবে আমরা তোমাদের জন্য অনেক খাবার দাবার নিয়ে এসেছি। এটা কি ওয়েল্ডিং মাস্ক জাতীয় কিছু? হ্যাঁ, এটা একটা ওয়েল্ডিং মাস্ক আর ফ্রাইং প্যান, যেগুলো পাবজি মোবাইলে ব্যবহৃত হয়। কিন্তু আমার মনে হয় তুমি যে বিষয়টা নিয়ে বেশি চিন্তিত, বাড়ি থেকে আসা চিঠি। এই নাও। ও, দারুণ। Thank তোমাদের you. জন্য তোমাদের ফ্যামিলির পক্ষ থেকে, তোমাদের বন্ধুদের পক্ষ থেকে অনেক Oh my চিঠি আছে, God. যারা তোমাদের মনোবল বাড়িয়ে চিয়ার করবে। 25তম দিনে দেখা হচ্ছে। যত্ন নিও। 25তম দিনে পরবর্তী চেক ইন সবকিছু বদলে দেবে। এটা মনে হয় গ্র্যান্টের জীবনের সেরা দিন, আর নয়তো সব থেকে খারাপ দিন হবে।
আমার পরিবারের কাছ থেকে আমার কাছে একটা চিঠি আছে। ডিয়ার গ্রান্ট, আমি তোমাকে মন থেকে কিছু লিখতে চেয়েছিলাম, তাই একটু সময় নিয়েছি। ডিয়ার আন্ট অ্যাবি, তুমি শুধু কুল আন্টি নয়, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। তোমার বাবা হিসেবে আমি তোমাকে বলতে চাই যে আমি তোমার জন্য কতটা গর্বিত। তোমায় খুব মিস করছি, তুমি হাল ছেড়ো না। লাভ কলিন্স আর মিস্টার বিসকে হাই বলো। মনে হচ্ছিল প্রকৃতি গ্র্যান্ট এবং অ্যাশলিকে ক্ষমা করার পথ দেখাতে শুরু করেছে, কিন্তু গ্র্যান্ট তখনও তার সিদ্ধান্তে অটল ছিল। আর এদিকে অ্যাশলি তখনও বলতে রাজি ছিল না যে তারা দুজনেই সমানভাবে ইমপারফেক্ট। অ্যাশলি, তুমি যদি এটা বলতে না পারো যে আমরা দুজনেই সমানভাবে ইমপারফেক্ট, তাহলে তুমি চলে যেতে পারো। না, আমার কোনো প্রয়োজন নেই। অ্যাবি, আমি ওকে 25তম দিন এলিমিনেট করব। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমি যদি ওকে এলিমিনেট না করি, তাহলে আমি আমার নিজের কাছে প্রমিস ভাঙবো, যেটা আমি কোনো দিনও করিনি। অ্যাবি, এটাই হবে। আমি চেয়েছিলাম শেষের মুহূর্তটা ওই পাক। আমার মনে হয় ওকে এখনই বলা উচিত, কারণ আমি চাই না ও অপমানিত হোক। গ্রান্ট বলল যে তোমার আর কিছুই করার নেই, কারণ ও তোমার হার্ট ভাঙবে। আমি ভাবছি এখানে যদি কোনো স্ট্র্যাটেজি করা যায়, কারণ আমি ওকে বলবো যদিও আমায় এলিমিনেট করে তাহলে ও 1 টাকাও বাড়ি নিয়ে যেতে পারবে না। আমি যদি 30 দিন এখানে থাকি, তবু কি আমি টাকাটা পাবো? শেষে তোমাকে এবং এক্সের মধ্যে একজনকে টিকে থাকতে হবে, না হলে কেউই কোনো টাকা জিতবে না। ঠিক আছে। আমার মনে হয় না এটা ভালো হবে বলে। আমার মনে হয় ও ছেড়ে দিলে আমাদের অনেক বিপদ হতে পারে, অনেকটাই। আমরা বরং সারাদিন আগে কাটাই, তারপর দেখা যাবে। গ্র্যান্ট আমাকে এত কিছু করানোর পর এখন আমাকে চেষ্টা করতেই হবে যেন সে আমাকে শেষ পর্যন্ত রাখে। তাহলে আমার সত্যি ওই টাকাটা দরকার, এটা জানার পরও সেটা তোমার কাছে কিছুই না, তাই তো? তোমার আফসোস হবে আমায় এলিমিনেট করার পর। মনে হচ্ছিল ও ইশারা করছিল যে আমি যদি ওকে এলিমিনেট করে দিই, তাহলে এখানে আমার সমস্যা হতে পারে যদি আমি ওকে বাড়ি পাঠাই। যদি তোমার সিক্রেট আমাকে খালি হাতে বাড়ি পাঠানোর হয়, তাহলে আমি এখনই ফিরে যাচ্ছি, আমার কোনো সমস্যা নেই। আমি এক্ষুনি চলে যাব, আমি সত্যিই চলে যেতে পারি, আমার কোনো সমস্যা নেই। অ্যাশলি, আমি চাই না ও জিনিসপত্র গুছিয়ে চলে যাক, আর এই বিষয়টা নিয়ে আমি খুব চিন্তা করছিলাম। আর এটাই তোমায় আমি সকালবেলা বলছিলাম। আমার মনে হয় ও ছেড়ে দিলে আমাদের অনেক বিপদ হতে পারে, অনেকটাই। আমি শুধু ওকে এটা বোঝাতে চাই যে আমার সাথে থাকলে ওরই লাভ হবে, এটা তোমার একার খেলা নয়। আর আমি চাই ও আমাকে বেছে নিক। দেখে মনে হচ্ছিল অ্যাবি বুঝতে শুরু করেছে অ্যাশলির জন্য খেলাটা চালিয়ে যাওয়া হয়তো তার নিজের জন্য ঠিক নাও হতে পারে। 23তম দিন, 2 দিনের মধ্যে এলিমিনেশন। অ্যাশলি আর প্ল্যানটা ফলো করছে না, আর গ্র্যান্ট এখন চলে যাবার হুমকি দিচ্ছে। আর আমি চেষ্টা করবো যেন শেষ পর্যন্ত ওর সাথে থাকতে পারি। অ্যাশলি প্রথম দিন ভেবেছিল সব কথা হয়তো এখানেই বলতে পারবে, সব সিক্রেটগুলো বলে দেবে, কারণ টিভিতে তুমি ওকে অপমান করেছিলে। আমার মনে হয় যে এরকম কারোর সম্পর্কে বানিয়ে বলা কিছু ঠিক নয়। আর ও তোমার সাথে শেষ অবধি যেতে চায় শুধুমাত্র তোমায় শাস্তি দেওয়ার জন্যই। আমি তোমায় কথা দিচ্ছি যে আমি চাই তুমি এখানে থাকো, আমি তোমায় কোনো কষ্ট দেবো না। তুমি আমার সাথে কিছুই করোনি, আর আমি তোমায় কোনো শাস্তি দেবো না। না, আমি আমি চাইনি ও কষ্ট পাক। বুঝলাম যে ও আমার সম্পর্কে কোনো রকমই চিন্তিত নয়, আর আমি ভাবি আমি ওর কোনো কাজের নই, তাই আমি সরি অ্যাবি, এখানেই আছি। ঠিক আছে, আমার ক্ষমা চাই না। আমি 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 জানি এটা ওর সব থেকে খারাপ একটা আচরণ হয়েছে, যে এভাবে আমি এই বিষয়ে কিছু কথা সবকিছু, বলতেই চাই না। আমাকে একটু একটু সময় দাও, আমি জাস্ট একটু ঘুরে আসছি। সরি। হ্যাঁ, থ্যাংক ইউ অ্যাবি। আরে না না, কনভারসেশন শেষ হয়ে যাওয়ার পরেও আমি এখনো 100% শিওর নই যে অ্যাবি আমার কাছে তার কথা রাখবে কিনা। অ্যাশলির কাছে কি অ্যাবির কোনো আনুগত্য রয়েছে? গ্র্যান্ট এখনো জানে না ওদের সিক্রেটটা কি, যেটা থেকে কষ্ট দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। তাই গ্র্যান্ট অ্যাবি সম্পর্কে যে কয়েকটা জিনিস জানতো তাদের মধ্যে একটিকে তার সুবিধার জন্য ব্যবহার করবে বলে ভেবেছিল। আমি ঈশ্বরকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি। অ্যাবি, আমি কি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ তুমি এখনো বোর্ডে? হ্যাঁ, 100%। কিছু চিন্তা করো না। তুমি কি বাইবেল ছুঁয়ে এই সত্যিটা বলতে হ্যাঁ, আমি পারবে? সত্যি বলছি। আমার কাছে একটা বাইবেল আছে। হ্যাঁ ঠিক আছে, আমি করছি, আমি মন থেকে বলছি। Okay, এবার আমার একটু ভালো লাগছে আসলে। এটা আমার স্ট্র্যাটেজির একটা প্রথম পদক্ষেপ ছিল, যেটা এই গোটা সময় ধরে কাজ করেছে। আমি কথা খুব ভালোভাবে রাখি, আর আমি চাই যে ও এই জায়গায় এসে আমাকে বিশ্বাস করুক। আমার দিক থেকে আমি পরিষ্কার। আমার মনে এটাই চলছে যে গ্র্যান্ট কতটা চালাকি করে এই খেলাটা খেলতে পারে। আমার মনে হয় ও টিমটা সুইচ করে নিয়েছে। আমার মনে হয় আমি এই টিমের একজন প্লেয়ার ছিলাম, কিন্তু অ্যাশলি আমার কথা কখনোই ভাবেনি। জিমির হাতে অনেক ট্রিক্স আছে, তাই কাল যা খুশি করতে পারে, কিছু বোঝা যাচ্ছে না। 25তম দিন, সবাই কেমন আছো? হে, হাই। তোমরা চুপ কেন সবাই? তোমরা কেউ কিছু বলবে না?
আমার শরীরটা একটুও ভালো লাগছে না, একদমই না। ভাই গ্র্যান্ড, বেশ কয়েকদিন তো হয়ে গেল। এটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে নিষ্ঠুর সিদ্ধান্ত হবে। তুমি কিভাবে সিদ্ধান্ত নিতে শুরু করবে? এটা একদমই সহজ না। আমি এখানে কাউকে আঘাত করতে আসিনি। এখানে সবার আচরণ কেমন, সবাই ক্যাম্পে কেমন আছে, সবাইকে কেমন দেখাচ্ছে, একে অপরের সাথে কেমন আচরণ করছে, আর অ্যাটিটিউডের ওপর। অ্যাটিটিউড? ও ভাই, অ্যাশলি, এটা দুর্ভাগ্যজনক যে এটাই ছিল আমাদের কাছে ক্ষতিপূরণ দেওয়ার একমাত্র সুযোগ। আর ও আমাকে বারবার বলেছে যে ও কিছুই করেনি, তাই এটা ওর প্রমাণ করার সুযোগ। ঠিক আছে। অ্যাবি, আমি নিজেকে নিয়ে এবং বাকিরাও আমাকে নিয়ে গর্বিত, তাই হয়তো আমি এত দূর আসতে পেরেছি, আর এটাই যথেষ্ট। আমার একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, আমি কিছু বলতে চাই। হ্যাঁ ঠিক আছে, সময় নাও। আসলে আজ সকালে আমি এটা লিখেছিলাম। যদি গ্র্যান্ট এখানে ভুল কথা বলে ফেলে তাহলে সে সম্ভবত খালি হাতি বাড়ি ফিরে যাবে। তুমি আফসোস করবে যদি আমাকে এলিমিনেট করে দাও। কিন্তু গ্র্যান্টের একটা প্ল্যান ছিল যাতে অ্যাবি তার প্রতিশ্রুতি রক্ষা করে এবং তার সাথে টাকা ভাগ করে নেয়। আমি চাই তুমি থাকো, আর আমি তোমায় কোনো কষ্ট দেবো না। দেখো অ্যাবি, তুমি বাইবেল ছুঁয়ে সত্যিটা বলতে আমি পারবে? সত্যি বলছি। আমার সমস্ত ভুল থাকা সত্ত্বেও আমি ঈশ্বরের একজন অবিশ্বস্ত দাস ছিলাম, এবং আমার মাঝে মাঝে মনে হয় আমি যতটা মানুষকে সাহায্য করেছি তার থেকে মানুষকে আঘাত করেছি বেশি। কাউকে ভালোবাসতে পারিনি, কারণ সবাই আমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে চলে গেছে, কারণ সবাই আমায় ভুলে গেছে। ক্ষমা করতে শেখো, কারণ তুমিও অনেক ক্ষমা পেয়েছো। ঈশ্বর আমাদের ফ্রি উইল উপহার দিয়েছেন, তাই সেটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। আর যে কেউ তোমার শান্তি কেড়ে নেয় তাকে ক্ষমা করে মুক্ত করে দাও। এবং এর সাথে গ্র্যান্ট যখন তার পরের হাতটা ভাঙবে তখন আমি মেয়েদের সিক্রেটটা বলবো, আর এটা সবকিছু বদলে দেবে। তুমি আমার মন ভাঙলে বেশ খুশি হও। অ্যাশলি, আমি আশা করি তুমি ঈশ্বরকে খুঁজে পাবে। আর আমি তোমায় ক্ষমা করলাম, আর আমি নিজেকেও অবশেষে ক্ষমা করলাম। আমার মনে হয় তুমি অন্য কারোর চেয়ে আমার কাছে বেশি ঋণী। আমি আসলে টাকার জন্য এখানে আসিনি, এটাই ছিল ক্ষতিপূরণ দেওয়ার একমাত্র সুযোগ। আমি আমাদের ক্ষতিপূরণ দেখতে চেয়েছিলাম, কিন্তু আমাকে আমার কথায় অটল থাকতে হবে। আমি চাই ও আমাকে বেছে নিক। ও ভাই, যাই হোক, সময় হয়ে গেছে। আমি প্রথম দিনেই দুই পক্ষকেই একটা সিক্রেট বলেছিলাম। আমি ওদের যে সিক্রেটটা বলেছিলাম সেটা হলো, যে মেয়ে শেষ অবধি টিকে থাকবে সে তোমার সাথে পুরস্কার ভাগ করে নেবার পরিবর্তে পুরো টাকাটাই ছিনিয়ে নিতে পারে। তাই এটার আর দরকার নেই, তুমি আর এলিমিনেট হবে না। তোমার হাতে এখন একটা হাতুড়ি আছে, আর যে কোনো মুহূর্তে এখন থেকে আগামী 30 দিনের মধ্যে তুমি ওর হাতটা ভেঙে দিতে পারো আর ছিনিয়ে নিতে পারো পুরো $3 লাখ। কিন্তু যদি তুমি না করো তাহলে পুরস্কারের টাকা তোমাদের দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে। সত্যি কথা বলতে মাঝে মাঝে আমার মনে হয় আমি কারোর কাছেই গুরুত্বপূর্ণ নই। আমি চাইছি শেষ পর্যন্ত যেন আমি টিকে থাকি। তুমি আমার সাথে এটা করার আগে একবার কথা বলতে পারলে না? মনে হয় তুমি আমার বিরুদ্ধে রয়েছো। এইটা শুধু তোমার খেলা নয়। আমি তোমাকে যা যা বলেছি তা সবই সত্যি। আমি বাইবেল ছুঁয়েও বলেছি। আমি পরিস্থিতিতে খুব দিশেহারা হয়ে পড়েছিলাম, কারণ আমি তোমাদের কারোরই কোনো খারাপ চাই না। তোমার ক্ষেত্রে একই কথা বলছি অ্যাশলি, কিন্তু স্বেচ্ছায় বাইবেল ছুঁয়ে শপথ নেওয়াটা একরকম, আর জোর করে চাপিয়ে দেওয়াটা আর একরকম, পুরোপুরি আলাদা ব্যাপার। দেখো অ্যাবি, তুমি কি বাইবেল ছুঁয়ে সত্যি হ্যাঁ, আমি বলতে সত্যি পারবে? বলছি, শপথ নিচ্ছি, মন থেকে বলছি। ওকে। আমার মনে হচ্ছিল এটা পুরোপুরি ভাবে ষড়যন্ত্র, আর আর অ্যাশলি শুধু নিজেরটাই ভেবে গেছে শেষ অব্দি খেলাটা জেতার জন্য। সম্ভবত তোমরাই শেষ হাসিটা হাসতে চলেছো। হ্যাঁ, আমরা এই আচ্ছা। প্ল্যানটা পঞ্চম দিন থেকেই করে রেখেছি। আমরা নিয়েছি। অ্যাশলি, আমরা ওকে জিততে দেবো না, কিছুতেই জিততে দেবো না, কথা দিচ্ছি। তুমি বলেছিলে আমি কারোর কাছে ঋণী নই, এবং নিজেকেই প্রথমে রেখেছিলে। অ্যাবি, নিজের দিকে একটু মন দাও। জেনে রেখো যে তুমি এর যোগ্য এবং তুমি তোমার দায়িত্ব পালন করেছো। আর আমি জানি যে ঈশ্বর আমায় ক্ষমা করেছেন, তিনি আমার মনের কথা জানেন। তো কথা হলো, আমি নিজেকে প্রথমে রাখবো, এবং যেটা বলেছো যে আমি কারোর কাছে ঋণী নই, তাই এইটা অ্যাশলির জন্য। ওয়াও, এটাই আমার বলার ছিল। খুব ভালো। এই এক্সপিরিয়েন্সটা সত্যি দারুণ। জানো, তোমার অতীতের বিচার করা সত্যি সহজ নয়, একেবারেই নয়। এখন খালি হাতে বাড়ি ফেরাটাও সহজ নয়, কিন্তু এটাই তো জীবন। আমি খেলাটা হেরেছি, কিন্তু খেলেছি। তুমি এইমাত্র জিতে নিলে $3 লাখ। থ্যাংক ইউ। তুমি তো অনেক টাকা জিতেছো।
কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে। তুমি তাহলে এই টাকাটা কিসে খরচ করবে? অ্যানিমাল রেস্কিউর জন্য আর আমার ভাগ্নির জন্য, আর কলিন্স তোমার সবচেয়ে বড় ভক্ত। কলিন্স, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যদি তোমরা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে বলি আমরা র্যান্ডম সাবস্ক্রাইবারদের ফ্রিতে আইফোন দিই। কনগ্রাটস 3 লাখের জন্য। থ্যাংক ইউ।